আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইসলাম ও সুন্দর জীবন বৈশাখী টেলিভিশনের এই নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, আপনাদের প্রেরিত জীবন ঘনিষ্ঠ ও মৌলিক প্রশ্নের আলোকেই এই অনুষ্ঠান আমরা ঢেলে সাজিয়ে থাকি এবং এই অনুষ্ঠানের পুরোটো জুড়েই আপনাদের সাথে থাকি এবং আজও আছি আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। এবং আজ আপনাদের প্রেরিত প্রশ্নের সুন্দর সমাধান, কোরআন ও সুন্নাহ মোতাবেক জবাব দেওয়ার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এদেশের একজন বিদগ্ধ মুসলিম স্কলার। আসুন প্রথমে তার সাথে আমরা পরিচিত হয়ে নেই। তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ হাফেজ মৌলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমি দর্শকদের প্রশ্ন নেব, তার আগে আপনার সাথে একটা অনুভূতি ব্যক্ত করতে চাই। স্যার, কোনো একটা পর্বে আপনি আলোচনা করতে যে শেষ পর্যায়ে এক জায়গাতে থেমে গিয়েছিলেন সময় স্বল্পতার জন্য। জি। অর্থাৎ আপনি ইঙ্গিত করেছিলেন একজন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আরও বড় বড় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের নাম উল্লেখ করে বলেছিলেন যে ওই রকম সোনার মানুষ এখন কোথায়। তো এই প্রসঙ্গে আমার জানতে খুব ইচ্ছে হচ্ছে, এই যে তারা সোনার মানুষ ছিলেন, ইনসান, তাদের ভেতরে ছিল ইনসানিয়াত, জি, মানবতা, জি, এবং ওই কারণেই তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন মদিনাতে একটা মানবতার কল্যাণে নিবেদিত একটি রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র। কল্যাণকর রাষ্ট্র। তো যদি ইনসানিয়াত এবং খেলাফত ইনসানিয়াত এই প্রসঙ্গে একটু ব্যাখ্যা করেন তাহলে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। আসলে মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মানুষ যেন পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠা করে এর মাধ্যমে জীবনযাপন করে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। কিন্তু মানুষ দুনিয়াতে আসার পরে শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ বিপদগামী হয়ে যায়, মানুষ এদিক সেদিক করে ফেলে। মানুষের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা দরকার যে আল্লাহর দুনিয়াতে আল্লাহর খলিফা, সে আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে সে দুনিয়া থেকে যাবে। এটাই একমাত্র গোল এবং টার্গেট হওয়া দরকার। কিন্তু শয়তান এই পথ থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, একদিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, যে আমরা দাঁড়িয়েছিলাম, আল্লাহর হাবিব লাঠি দিয়ে বালুর উপর একটা টান মারলেন, এরকম লাঠি দিয়ে একদম মরুভূমির বালুর উপর কেটে দিলেন, এবং এর ডানে বামে আরও কিছু রাস্তা তিনি টান দিলেন, আরও কিছু রেখা টানলেন। রেখা টেনে বললেন যে এই যে সিরাতে মুস্তাকিম দেখছো, এইটাই হলো আল্লাহর পথ, নবী রাসূলরা যে পথ দেখায় সেই পথ, স্ট্রেইট পথ। আর এই ডান বামে যত রাস্তা দেখছো সবগুলো শয়তানের আবিষ্কৃত রাস্তা, আর এই প্রত্যেক রাস্তার মুখে শয়তান বসে আছে। মানুষ সোজা পথ দিয়ে হাঁটে আর শয়তান তাকে টেনে ওই পথে নিয়ে যেতে চায়। তো যে মানুষগুলো সত্যিকার এই রাস্তায় চলে তারাই হলো মূলত সত্যিকারের ভালো মানুষ, তাদের মধ্যে ইনসানিয়ত থাকে। আর যারা এই শয়তানের আবিষ্কৃত রাস্তায় হাঁটে, এই রাস্তাগুলো যতই আলো ঝলমলে হোক না কেন, এটা জাহালাত, এটা অন্ধকার। মানুষ কখনোই এই পথে ভালো কিছু পাবে না, কোনো অবস্থাতেই মানুষ এখানে ভালো কিছু দিতে পারে না, ভালো কিছু পেতে পারে না, তার নিজের জন্য, সমাজের জন্য। কখনো এই আবিষ্কৃত রাস্তাগুলো ভালো নয়। আমরা বহুবার এটা পরীক্ষা করে দেখেছি, কোনো অবস্থাতে এটা ভালো পথ নাই। মানুষ যতই এটার পিছনে ছুটুক না কেন, সমাজ এর দ্বারা কখনোই উপকৃত হয় না, বরং এর দ্বারা সমাজ অধপতিত হওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকে না। তো যে কথা বলতেছিলাম যে মানুষ এ পথে চলবে, এটাই ছিল অবস্থা। কিন্তু শয়তান এক সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে, ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে, আপনি জানেন 570 বছর কোনো নবী রাসূল দুনিয়াতে আসে নাই। ঈসা আলাইহিস সালামের আগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কখনো পৃথিবী নবী শূন্য ছিল না, সব সময় নবী ছিল। কোনো সময় পৃথিবীতে শত শত নবী ছিল। তো এই সময়টা, এই ঈসা আলাইহিস সালাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 বছর কোনো নবী রাসূল নাই। পৃথিবীতে শয়তান রাজত্ব এমনভাবে করেছে, সমস্ত মানুষগুলোকে একেবারে অন্ধকারে নিয়ে গিয়েছে। সেই যুগকে বলা হতো জাহিলি যুগ, আইএমএ জাহিলিয়াত। আপনি ইসলামের ইতিহাসের প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আপনার কাছে এই ব্যাপারগুলো খুবই স্পষ্ট। এই যুগকে বলা হতো আইএমএ জাহিলিয়াত, জাহিলি যুগ, অন্ধকারের যুগ। সারা পৃথিবীর ইতিহাস এটা সাক্ষ্য দিয়েছে।
পৃথিবীতে এত জাহালা তার কখনো ছিল না যে পিতা না তার নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। মানুষ কতটা মানবতাহীন হলে, মানুষ কতটা অমানুষ হলে এই কাজটা করতে পারে, এই কাজটা তারা করত। এমন এটা একটা উদাহরণ, এরকম শত শত উদাহরণ রয়েছে। যা হোক, পৃথিবী যখন এমন একটা টার্নিং পয়েন্টে চলে আসলো যে এভাবে আর সমাজ চলতে পারে না, মানুষ এভাবে চলতে পারে না, তার ধ্বংস অনিবার্য, অথবা তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হবে। মানবতার পুনর্জন্ম আবশ্যক হয়ে পড়েছে, অথবা তাকে ধ্বংস করে দিতে হবে। এইভাবে মনুষ্য সমাজ চলতে পারেই না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর উপর রহমত করলেন, পাঠিয়ে দিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ঘোষণা করলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনাকে আমি সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। সেই রহমতের ধারায় যখন মানুষ, রহমতের স্রোত ধারায় যখন মানুষ নিজেরা সম্পৃক্ত হলো, তখন সেই মানুষগুলো রহমতের সেই স্রোত ধারায় স্নাত হয়ে মানুষ সত্য লাভ করলো, গোটা সমাজ মনুষ্যত্ব লাভ করলো, গোটা সমাজ একটা শান্তি সমাজে পরিণত হয়ে গেল। এমন অবস্থা হয়েছিল যেই সমাজ এরকম পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জাহেল, সবচেয়ে বর্বর অসভ্য মানুষ ছিল, সেই সমাজ এমন হলো, আল্লাহর হাবিব বলেন সুদূর মদিনা থেকে সানা পর্যন্ত বা সানা থেকে মদিনা পর্যন্ত এই গভীর রাতে কোনো তরুণী, তন্নি, সুন্দরী, রমণী যদি হেঁটে আসে, কোনো যুবক তার দিকে তাকাতে সাহস পাবে না। এরকম একটা শান্তির সমাজ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এটা হয়েছিল শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে তারা আনুগত্য করেছিলেন, পরিপূর্ণভাবে তার অনুসরণ করেছিলেন বিধায় বিশ্ব মানবতার মূর্ত প্রতীক বিশ্বনবীর আদর্শগুলো তারা ধারণ করতে পেরেছিলেন বিধায় এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মধ্যেই আমাদের জন্য আদর্শ দিয়ে দিয়েছেন, বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ হলো নবীর জীবনের মধ্যে রয়েছে। আমাদের দুর্ভাগ্য হলো আমরা এই উত্তম আদর্শ যেটা আল্লাহ দিলেন, স্রষ্টা দিলেন, সেই আদর্শ বাদ দিয়ে আমরা নোংরা পচা আদর্শের পিছনে ছুটছি। আমাদের দুর্ভাগ্য হলো এইখানে। আর যখনই মানুষ এই আদর্শ বাদ দিয়ে ওই মানবরচিত বা নোংরা পচা আদর্শের দিকে ধাবিত হয়, তখনই সমাজ কলুষিত হয়, তখনই সমাজ নষ্ট হয়, তখনই মানুষ তার ইনসানিয়ত, যেটা আপনি বললেন অত্যন্ত মূল্যবান একটা শব্দ, মানুষের ইনসানিয়ত মানে মনুষ্যত্ব, মানুষের মানবতা তখন মানুষ হারিয়ে ফেলে। আর তখনই এই সমাজে যত অনাচার, সমাজে যত ইনডিসিপ্লিন, সমাজে যত অন্যায় জুলুম আমরা দেখতে পাই। ধন্যবাদ চমৎকারভাবে ব্যাখ্যা করার জন্য। আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি স্যার। আমাদের এক ভাই কুমিল্লা ব্রাহ্মণপাড়া থেকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কম দেনমোহরে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে শরীয়তের কোনো বাধা আছে কিনা? আলহামদুলিল্লাহ, আসলে দেনমোহরটা হলো দুজনের, এটা আমরা যদিও ওইভাবে বলা ঠিক না, তারপর একটা উদাহরণস্বরূপ দিচ্ছে। উদাহরণ আর তুলনা এক জিনিস নয়, এটা আমাকে বুঝতে হবে। একটা হলো উদাহরণটা হলো বোঝার জন্য। যেমন আমি একটা জিনিস ক্রয় করব, আপনি বিক্রয় করবেন, আপনার সাথে আমার সাথে ক্রয় বিক্রয়ের যে চুক্তিটা হবে, এটাই হলো মূল্য নির্ধারিত হবে। তো এইরকম একটা বিষয় হলো দেনমোহর, যে যিনি যাকে বিবাহ করা হচ্ছে, এই কন্যাপক্ষ আসলে যদি এর উপরে রাজি থাকে, তার সামর্থ্য আছে, কিন্তু তারপরেও যদি কন্যা পক্ষ এরপরে রাজি থাকে, তাহলে ইসলাম এটাকে বাধা দেয়নি। তবে বর পক্ষের দায়িত্ব হবে যে যোগ্য, একদম উত্তম যে দেনমোহর সেটা দিয়ে তাকে আনা। এটা হলো সম্মানের একটা বিষয়, এটা হলো মর্যাদার একটা বিষয়। যিনি দিচ্ছেন তারও মর্যাদার বিষয়, যাকে দেয়া হচ্ছে তারও মর্যাদার একটা বিষয়। সুতরাং এই উভয়ের সামর্থ্য অনুযায়ী এটা হওয়াটাই বাঞ্ছনীয়, ইসলাম এটাই বলেন। আপনি চমৎকার বললেন। তো সম্পূরক আরেকটা বিষয় এই প্রসঙ্গে দেখুন, আমাদের সমাজে এই যে মোহরানা, এটা যেখানে স্বামী স্ত্রীকে আদায় করে দিবে, এটা ম্যান্ডেটরি, অবশ্যই বাধ্যতামূলক। সেই ক্ষেত্রে ওটা না করে বরং উল্টা স্ত্রীর কাছে, স্ত্রীর যারা অভিভাবক তাদের কাছে এই যে যৌতুক দাবি করা হয়, ডিমান্ড করা হয়, এটার ব্যাপারে আপনি শরিয়া সম্মত কি পরামর্শ? এটা তো শরিয়াতে সম্পূর্ণ হারাম, একেবারে হারাম করে দেওয়া হয়েছে। দেখুন আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন সূরা আন-নিসার মধ্যে, দেখেন মহিলাদের অধিকার আদায়ের জন্য আল্লাহ পাক একটা স্বতন্ত্র সূরা অবতীর্ণ করেছেন, যার নাম হলো সূরা আন-নিসা। এর মধ্যে আল্লাহ বলছেন ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের মোহরানা উত্তমভাবে আদায় করে দাও, এবং এখানে তোমার মনের মধ্যে যেন কোনো কার্পণ্যতা, কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। তুমি এর জন্য অসন্তুষ্ট হবে না, কারণ তুমি এটা আল্লাহকে সাক্ষী রেখে তাকে বিবাহ করেছো। সন্তুষ্ট চিত্তে তুমি তার মোহরানাটা দিয়ে দাও, এটা হলো অধিকার। এটা আমাদের
বোনদের, আমাদের মেয়েদের, আমাদের মাদের একটা অধিকার আল্লাহ পাক এটা নিজে নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং এইটা না দেওয়াটা, এবং হাদিসে আসতে আপনি জানেন, কেউ যদি তার স্ত্রীর মোহরানা না দেয়, কিয়ামতের ময়দানে সে ব্যভিচারী হিসেবে সাব্যস্ত হবে। সাংঘাতিক কথা, খুবই অ্যালার্মিং। কারণ হলো যে এটা তার অধিকার, আপনি তার অধিকার না দিয়ে সারা জীবন তাকে ঝুলিয়ে রাখলেন, সারা জীবন তাকে আপনি নিয়ে সংসার করছেন। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে স্বামী স্ত্রী হিসেবে এই জন্য সৃষ্টি করেছি যেন তোমরা পরস্পর শান্তিতে বসবাস করো। আপনি শান্তিতে বসবাস করছেন, অথচ তার অধিকারটা আপনি তাকে দিলেন না, তার হক আল্লাহ যেটা নির্ধারণ করেছেন। এবং তুমি যখন তাকে গ্রহণ করো, কালেমা পড়ে যখন গ্রহণ করেছিল, কবুল বলেছিলে, তখন আল্লাহকে সাক্ষী রেখে এটা করেছিল, অথচ আল্লাহ পাকের সেই বিধান তাকে দিয়ে দেওয়া এটা তুমি দিচ্ছ না। এটা আমাদের সমাজে আর একটা ব্যাধি হয়ে গিয়েছে। মোহরানা লেখার সময় 10 লাখ 20 লাখ লিখতেছে, অথচ আদায়ের সময় এটা আদায় করে না। এটা স্ত্রীর অধিকার, সাথে সাথে তাকে আদায় করে দেওয়া। এবং সবচেয়ে উত্তম হলো স্ত্রীর সাথে বাসর রাতে দেখা করার আগে তার সমস্ত মোহরানা আদায় করে দেওয়া। এটা হলো সর্বোত্তম পন্থা। হ্যাঁ, এখন যদি তার কাছে সেই পরিমাণে, আমি সেদিনও একটা বিয়ে আমার ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল মসজিদে আমাদের নামাজের পরে পড়াইলাম, একেবারে টোটালি যা মোহরানা ধরা হয়েছিল তার অর্নামেন্টস এবং নগদ টাকা দিয়ে এটা পরিশোধ করে দেওয়া, একেবারে টোটাল। ছেলে বলছে যে আমি এক পয়সাও বাকি রাখতে চাই না। এটা হলো উত্তম পন্থা, এটা হলো সর্বোত্তম। হ্যাঁ, এখানে ইসলাম আরও ছাড় দিয়েছে, আবার বলছে ইসলাম হলো ফ্লেক্সিবল একটা ধর্ম। ইসলাম ছাড় দিয়েছে যদি স্বামীর সেই সম্পূর্ণ আদায় করার না থাকে, অ্যাবিলিটি না থাকে, এই মুহূর্তে না থাকে, তাহলে সে কিছু দিবে আর বাদ বাকিটা স্ত্রীকে বলবে যে আমি পরে দিচ্ছি। কিন্তু এটা দিতে হবে, সময় নিতে হবে, কিন্তু দিতে হবে। এরপর আল্লাহ পাক যেটা বলছেন যে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নাহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। তুমি তোমার স্ত্রীর মোহরানাটা পরিপূর্ণ আদায় করে দিবে, এরপরে যদি স্ত্রী সেখান থেকে সন্তুষ্ট চিত্তে তোমাকে কিছু দেয়, তুমি সেটা নিতে পারো। মানে মোট কথা হলো স্ত্রীকে পরিপূর্ণভাবে আদায় করে দেওয়ার পরে স্ত্রী খুশি হয়ে বললেন যে এটা তোমাকে দিলাম। আমি 10 লাখ টাকা ছিল, আমি 10 লাখ টাকাই দিয়ে দিলাম। স্ত্রী বলল যে ঠিক আছে 8 লাখ টাকা দিলেই চলবে, বাদ বাকি 2 লাখ টাকা, ওই 2 লাখ তোমাকে আমি আবার দিয়ে দিলাম। এটা আমার পক্ষ থেকে হাদিয়া হতে পারে, এই ধরনের যদি হয় তাহলে স্বামী শুধু ওইটুকু নিতে পারে। আর কিছু কিছু আছে মাপ চাওয়া তো ইসলাম এটা বলে, এটা চরম অন্যায় এবং এটা মেরুদণ্ডহীন পুরুষটা এটা করতে পারে। স্ত্রীর কাছে আপনি প্রথম রাতেই যে মাপ চাইবেন, আপনি এমন কি অপরাধ করে ফেললেন? এটা তো এটা বিয়ে করার দরকার ছিল, এটা কাপুরুষতার লক্ষণ, এটা কোনো অবস্থাতেই ঠিক না, এটা উচিত না। আমরা এই মেসেজটা দর্শক শ্রোতাদের দিয়ে দিতে চাই, এটা আমরা দিয়ে দিতে চাই যে এটা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান তো ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন আমি বা যারা এই কাজটা করছে, সমাজে যারা এটা করছে, আপনি তো একজন লোক, আমি বলছি যে লোক ঘুষ খাচ্ছে সে তো জুলুম করতেছে, সে জুলুম করতেছে। আচ্ছা, যে ঘুষ খাচ্ছে সে তো অপর ব্যক্তির কাছ থেকে খাচ্ছে ঘুষ। আর যে লোকটা তার মানে ছেলে বিয়ে দিয়ে আত্মীয়র কাছ থেকে মানে যৌতুক আদায় করতেছে, আত্মীয়র সাথে জুলুম করতেছে, নিঃসন্দেহে। যে লোকটা ঘুষ খাচ্ছে সে অন্যায় করতেছে, সে অপরিচিত লোকের কাছ অন্যায় করতেছে। আর যে লোকটা মোহরানা অর্থাৎ মোহরানা না দিলেও বরং যৌতুক আদায় করতেছে, সে তো আত্মীয়র সাথে জুলুম করতেছে। এখানে তো লজ্জার একটা বিষয়। এটা মানে যার মধ্যে সত্যিকারের লজ্জা আছে, যার মধ্যে মানবতা আছে, সেই কাজটা করতে পারে না। আপনার সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক, হ্যাঁ, আর যার সাথে ছেলে বিয়ে দিলেন, যার মেয়ে আনলেন, সে আপনার বিয়াই, সবচেয়ে কাছের একজন মানুষ, তার কাছ থেকে আপনি জোর করে টাকা আদায় করতেছেন, এত লজ্জা হওয়া উচিত, নিঃসন্দেহে লজ্জা হতে। এবং যার মধ্যে আমার মনে হয় বিন্দুমাত্র লজ্জা আছে, সেই কাজটা করতে পারে না। একদম নির্লজ্জতা যখন প্রকাশ পায়, লজ্জা শরমের মাথা খেয়ে যখন সে একদম নির্লজ্জতার শেষ সীমানায় দাঁড়িয়ে যায়, তখন সেই কাজটা করতে পারে শ্বশুরবাড়ি থেকে জোর দিয়ে স্ত্রী। এবং এজন্য অনেক মেয়েকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। আল্লাহু আকবার। এজন্য বলি যে ইসলামকে যদি কেউ মেনে চলে, তাহলে মানুষ আর জুলুমের শিকার হয় না। এখানে অনেক আমার মা বোনদেরকে নির্যাতনের শিকার হতে হয়। বিয়ের পরে 2-4-5টা বাচ্চা হয়ে গিয়েছে, সংসার করতেছে 8-10 বছর, তারপরেও নির্যাতন করা হচ্ছে যে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসো, বাবার বাড়ি থেকে যৌতুক নিয়ে আসো। আরে তোমার মতো এরকম একটা পুরুষ, এটা এইসব পুরুষের কথা শুনলে আমাকে নিজেকে পুরুষ হিসেবে ভাবতে লজ্জা হয় যে আমিও তো একজন পুরুষ কী করে এই কাজটা করতে পারে? তার স্ত্রীর উপর নির্যাতন করে, বাবার বাড়ি থেকে জোর দিয়ে টাকা আনা, যৌতুক আনা, এটা তো নির্লজ্জর একটা কাজ। সুতরাং আমি বলছি যে যারা এই কাজটা করছেন, আমার মনে হয় গার্জিয়ানরা যদি করেন, সেই গার্জিয়ানের লজ্জাবোধ হওয়া উচিত যে আমার ছেলেকে কি আমি বিক্রি করে দিচ্ছি, আমার ছেলেকে বিক্রি করে আমি টাকা নিয়ে আসবো। এটা তো একটা নির্লজ্জতার বিষয়, আর এটা ইসলাম সম্পূর্ণ হারাম করে দিয়েছে। শুয়োরের মাংস খাওয়া যেমন হারাম, কুকুরের মাংস খাওয়া যেমন হারাম, এরকম যৌতুক নেওয়া ঠিক তদ্রূপ হারাম।
সুতরাং হারামকে হারাম জেনে বর্জন করাই হলো একজন মানুষের জন্য দায়িত্ব, একজন মুসলমানের কর্তব্য। কোনো অবস্থাতেই একজন মুসলমান যার মধ্যে ঈমান আছে, মুসলমান বলে দাবি করে, সেই কাজটা করতে পারে না। সেকেন্ডলি যে বিষয়টা সেটা হলো যে হ্যাঁ, শ্বশুর যদি তাকে গিফট হিসেবে কিছু দেয় সেটা গিফট, হাদিয়া, গিফট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে কিছু উপহার পাঠিয়ে দিয়েছেন। তো আপনার শ্বশুর ইচ্ছা করলে আপনি যদি সত্যিকারে তার অ্যাবিলিটি থাকে, তো সে তো আপনাকে ভালোবেসে, আপনি তো যখন একজন মানুষ মেয়ে বিয়ে দেয় তখন ওই জামাইটা তো তার ছেলে হয়ে যায়, ছেলের মতোই। তো ছেলের মতোই যখন আপনি সেই জায়গাটা দখল করে নিতে পারবেন, আপনার শ্বশুর শাশুড়ি তো আপনাকে অনেক গিফট দিবে, আপনি যেটা দাবি করছেন তার চেয়ে বেশিও তো দিতে পারে। সুতরাং আপনি নির্লজ্জের মতো কেন তার কাছে চাইবেন, বরং সে আপনাকে গিফট দিলে কিন্তু এটা নেওয়া জায়েজ আছে, এটাকে আবার ফিরাই না, হাদিয়া তোহফা, হ্যাঁ, নেওয়া সুন্নাত। সেকেন্ডলি মানে থার্ডলি যে বিষয়টা সেটা হলো যে এই শ্বশুর শাশুড়ি যতদিন আছে ততদিন তোমার এটা দরকার নাই। তারা যখন মারা যাবে, মেয়ে তো একটা অংশ সেখানে পাবেই। আপনার স্ত্রী নির্ধারিত হয়ে গেছে, যারা এটা নিচ্ছে, যারা এই যৌতুক নিচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি যে দরকার নাই, এই কন্যাটা যে ঘরে এসেছে তো একটা অংশ বাবার কাছ থেকে পাবেই, বাবা ইন্তেকাল করে গেলে সেটা পাবে। সুতরাং তুমি এত অধৈর্য হচ্ছ কেন, তোমার এত অধৈর্য হওয়ার কিছু নেই। সুতরাং এই জায়গাগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারি যে এই কাজটা যারা করছে তারা কতটা অমানবিক, তারা কতটা মনুষ্যত্বহীন, তারা কতটা জুলুম করছে, এটা আমরা দেখতে পারি। আজকে সমাজে এটা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং সমাজে বহু জায়গায়, আপনি উপরতলার বলেন নিচতলার বলেন, অনেক জায়গায় এটা আছে, এই প্রচলনটা আছে। এর থেকে বেঁচে থাকাটা জরুরি। এটা কোনো মতেই শরীয়তসম্মত কাজ নয়, শরীয়ত পরিপন্থী একটা কাজ, এটা কোনো মুসলমানের কাজ নয়, মুসলমানের চরিত্রের সাথে এটা যায় না। তো এই যে বিষয়টা, এটা তো এক ধরনের বড় নির্যাতন। অবশ্যই। এখানে আমার একটা সম্পূরক প্রশ্ন। জি স্যার। দেখুন, আমাদের সমাজে সারা পৃথিবীতেই নারী নির্যাতন এই প্রসঙ্গটা ব্যাপকভাবে আসে সঙ্গত কারণেই, রাইট। কিন্তু পুরুষ যে কখনো নারী কর্তৃক নির্যাতিত হয় না এটা তো বলা যাবে না। হয়, বহু হয়। তো পুরুষ নির্যাতনের কোনো খবর আমরা পাই না, এরকম কিছু হয়ে থাকলে ইসলাম এ সম্পর্কে কি বলে? আসলে তো পুরুষ নির্যাতন যেটা হয় সেটা হলো স্ত্রী কর্তৃক পুরুষ নির্যাতন, এটা বহু আছে আমাদের কাছে। যেহেতু আমরা ইমাম, অনেক ডাটা আছে যেহেতু, আর আমাদের কাছে এসে কিন্তু মানুষ তার সুখ দুঃখের কথা বলে, একটু দোয়া চায়। আমরা যেমন মহামান্য প্রেসিডেন্টের দাওয়াতেও যাই, আবার একদম রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, এদের সাথে আমরা মিশি, তারাও এসে আমাদের সাথে শেয়ার করে। আমরা এমন একটা মানে আইডেন্টিটি বহন করি। ইমাম আমার কাছে সবাই আসে, একদম আপ টু বটম, সবার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। আপনি যে কথাটা বলেছেন এই কারণে এই কথাটা বললাম যে অনেকে এসে আমাদের সাথে একটা শেয়ার করে। আমি একদিন শুনলাম যে সে বলতেছে আমার স্ত্রী রীতিমতো আমাকে পিটায়, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। তো এই যে নির্যাতন, এটা কিন্তু সমাজে আছে, এটা অত্যন্ত গর্হিত একটি কাজ। স্বামী স্ত্রীর গায়ে হাত দিবে, স্ত্রী স্বামীর গায়ে হাত দিবে, এটা তো কোনো অবস্থাতে, এটা উপরের তলায় একটু বেশি হয়, উপরের তলার তুলনায় উপরের তলায় হতে পারে। এই কাজটা কিন্তু খুব জঘন্য একটি কাজ, খুব জঘন্য একটি কাজ। এটা তো আসলে বলতেও লজ্জা লাগে। সুতরাং যারা এটা করছেন তাদেরও সতর্ক হওয়া দরকার। দেখুন স্বামীর মর্যাদাটা কেমন, আল্লাহ পাক কোরআনে মর্যাদা দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসায় বলেছেন। আরেকটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি সিজদা করার অনুমতি থাকতো তাহলে আমি বলতাম স্ত্রীরা যেন তার স্বামীকে সিজদা দেয়। আল্লাহু আকবার, কত বড় কথা, কত বড় মর্যাদার বিষয় বলে এই কাজটা গুরুত্বপূর্ণ। আমি ছোটবেলায় দেখেছি আমাদের অন্যান্য ধর্মেও কিন্তু স্বামীর প্রতি কি মারাত্মক সম্মান দিয়েছে। আমাদের বাড়ির কাছে আমি ছোটবেলায় দেখেছি, ওই যে হিন্দু সম্প্রদায় যারা আছেন, হিন্দু ভাইরা যা আছে, তো এক মহিলা ওই সকালবেলা উঠে দেখতাম ওই স্বামীকে এই নমস্কার করতেছে। তো আমি একদিন জিজ্ঞাসা করলাম যে এটা কেন করেন? বৌদি বলতো, বৌদি এটা ছোট আমি তখন, তা বলে যে ওরা দেবতা, স্বামী মানে দেবতা, এক জায়গায় থাকছি রাতে গায়ে পাটা লাগতে পারে, এই জন্য সকালবেলা এটা মাপ চেয়ে নেওয়া, একদম গোসল করে এসেছে এটা। তো আমি বলতেছিলাম যে অন্য ধর্মেও কিন্তু এই ব্যাপারটা, এই স্বামীর মর্যাদা, স্ত্রীর সম্মানের যে জায়গায় রেখে যে কাজটা করে। তো আমি যেটা বলতেছিলাম যে আমরা অন্য ধর্ম নাও দেখব না, কিন্তু আমাদের শরীয়ত কি বলেছে, শরীয়ত যেটা বলেছে সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই মর্যাদাটা তোমাকে দিতে হবে। কোনো নির্যাতনই আসলে বৈধ নয় এবং কোনো নির্যাতনই সামাজিকভাবে অ্যালাউড না, ইসলাম তো অ্যালাউ করেই না কোনো নির্যাতন। আমাদের বাসায়, প্রত্যেকের বাসায়, বিশেষ করে নাগরিক জীবনে প্রত্যেকের বাসায় কাজের
লোক আছে, কাজের ছেলেমেয়ে আছে, আমরা দেখি তাদের প্রতিও নির্যাতন করা হয়। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, তাদের প্রতি যে অমানসিক নির্যাতন করা হয়, মাঝে মাঝে পেপার পত্রিকা টেলিভিশনে দেখলে গা শিহরে ওঠে। তাদেরকে একবারও মনে হয় না এটা যদি আমার সন্তান হতো তাহলে কি হতো? আল্লাহু আকবার, একবারও চিন্তা করা দরকার যে আমার সন্তানটার সাথে যদি কেউ আচরণ করতো তাহলে কি হতো। আমার তো শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছে, আপনার সন্তান গাড়িতে করে স্কুলে যাচ্ছে, আপনার সন্তান ভালো স্কুলে পড়তেছে, ভালো প্রতিষ্ঠানে যাচ্ছে, ভালো ভালো খাবার খাচ্ছে। ঠিক ওরকমই আরেকটি সন্তান শুধু অভাবের তাড়নায় আপনার ঘরে এসে কাজ করতেছে, শুধু কয়েকটা অর্থের বিনিময়ে কিছু খাবারের জন্য আপনার কাছে এসে পড়ে আছে, আর আপনি তার উপর নির্যাতন করছেন। আপনার তো লজ্জা হওয়া উচিত, মানুষ হিসাবে আপনার লজ্জা হওয়া উচিত যে কী করে আপনি এই কাজটা করছেন। ঠিক একইভাবে স্বামীকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার আসনে বসিয়েছেন। স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, এই ভিত্তিতেই তারা সংসার করবে। আল্লাহ পাক বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী স্ত্রীর জন্য পোশাক স্বরূপ, স্ত্রী স্বামীর জন্য পোশাক স্বরূপ। এখানে দুইটা বিষয় আসে। পোশাক তখন বলা হয়, মানে পোশাক হলো মানুষের জীবনে একান্ত আবশ্যক, পোশাক ছাড়া একজন মানুষ চলতে পারে না। আর একটা বিষয় হলো পোশাক মানুষের সৌন্দর্য বর্ধন করে, যে যত সুন্দর পোশাক পরে তার সৌন্দর্য তত বেড়ে যায়। স্ত্রী হলো স্বামীর জন্য ঠিক তদ্রূপ, স্বামী স্ত্রীর জন্য তদ্রূপ। একজন পুরুষের যদি স্ত্রী না থাকে তাহলে এটা তার জীবনের জন্য একটা আবশ্যক বিষয়, একান্ত আবশ্যক বিষয়। আবার স্ত্রী যখন আসে তার জীবনের সৌন্দর্য বেড়ে যায়, তার আমল আখলাক, তার পবিত্রতা, সব দিক থেকে তার সৌন্দর্য বেড়ে যায়। ঠিক একজন স্ত্রীর জন্য তাই, স্ত্রী জন্য একজন পুরুষ স্বামী তার জন্য আবশ্যক হয়ে যায়, যেমন তার জন্য পোশাক আবশ্যক। আবার একজন স্বামীর অধীনে যখন সে থাকে বা স্বামীর সাথে যখন মিলে সংসার করে তখন তার সৌন্দর্য বেড়ে যায়, তার পবিত্রতা, তার আমল আখলাক, তার জীবনের স্থিতিশীলতা সব কিছু তখন এককেন্দ্রিক হয়ে যায়। সুতরাং এইটা হলো পরস্পর এই সমঝোতার ভিত্তিতে এই জীবনযাপন করবে। আল্লাহ পাক সেজন্যই তাকে সৃষ্টি করেছেন, আদম হাওয়াকে সেজন্যই সৃষ্টি করেছিলেন যে তারা যেন পরস্পর মহাব্বত ভালোবাসার ভিত্তিতে সংসার জীবনযাপন করে, এবং সেই ধারাবাহিকতায় মানুষ এটা করবে, এটাই হলো স্বাভাবিক। কিন্তু যখন এই আপনি স্পষ্ট করে বলেছেন নির্যাতন শব্দটা এখানে চলে এসেছে, সুতরাং স্বামী স্ত্রীকে নির্যাতন করবে না, স্ত্রীও স্বামীকে নির্যাতন করবে না, এর কোনোটাই ইসলামে অ্যালাউড নয়। বিশেষ করে আপনি যে কথা বলেছেন যে নারী নির্যাতনের অনেক খবর আসে কিন্তু পুরুষ নির্যাতনের খবর আসে না। খবর যে আসে না এর একটা ডাটা আপনাকে আমি দেই। আপনি যদি আজকেই বা আপনি যদি কখনও আপনি ঢাকা সিটি কর্পোরেশনে যান, সিটি কর্পোরেশনে যে বিভাগ আছে, বিবাহ তালাক বিভাগ আছে, এখানে আপনি খবর নেবেন বর্তমানে 65% তালাক হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে। অথচ এটা কখনোই কাম্য নয়। এটা আমি বলি না যে স্ত্রী তালাক দেওয়ার অধিকার রাখে না, তাকে যদি অধিকার দেওয়া হয় সে দিবে, কিন্তু এটা কেন হচ্ছে, অর্থাৎ স্ত্রী উল্টে স্বামীর উপর নির্যাতন করতেছে। স্ত্রী এখন এমন ডেসপারেট হয়ে যাচ্ছে যে স্বামীদের উপর নির্যাতন করতেছে বা পুরুষের উপর নির্যাতন করছে। আবার কিছু পুরুষও আছে কাপুরুষ যারা স্ত্রীর উপর নির্যাতন করে। এই উভয়টা ইসলাম নিষিদ্ধ করেছে, এর কোনোটাই কোনো অবস্থাতেই ঠিক নয়। আর ইসলাম তো কখনো বাড়াবাড়ি পছন্দই করে না। সুতরাং স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে কিছু ভুল বোঝাবুঝি হতেই পারে, এটা হওয়াটাই স্বাভাবিক, এটা হতে পারে, কিন্তু সেটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, এটাকে বোঝাপড়ার মাধ্যমে সেটা সমাধান করে, কোনোভাবেই এটা নির্যাতনের পর্যায়ে যেন না যায়। একজন আমি যে স্ত্রী যার সাথে আমি সংসার করছি সে একটা অন্যায় করলো দেখে তার উপরে আমি নির্যাতন শুরু করে দিব বা তার উপরে তাকে আমি একটু মন্দ কথা বলবো, বলাবলি করবো, একটু পরেই তো তার সাথে আমাকে থাকতে হবে, সারাটা জীবন তার সাথে আমাকে থাকতে হবে। তাহলে কি করে আমি এখন তাকে এরকম একটা কথা বললাম, একটু পরে কি করে তার সাথে আমি ঘনিষ্ঠ হব? এই বিষয়টা তো চিন্তা করা। ঠিক স্ত্রীরও তো সেই বিষয়টা চিন্তা করা দরকার যে আমি আমার সমস্ত মা বাবা আত্মীয় স্বজন সব ছেড়ে তার কাছে এসেছি, তার উপরে আমি নির্যাতন করতেছি, তাকে আমি অমানুষের মতো তার সাথে আচরণ করতেছি, কি করে এই লোকটার সাথে আমি ঘনিষ্ঠ হব? এই বিষয়টা যদি আমাদের মাথায় থাকে তাহলে মনে হয় আমরা এইখান থেকে বেরিয়ে আসতে পারবো। সর্বোপরি ইসলামী বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, পরকালে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই অনুভূতিটা যখন মানুষের মধ্যে আসে তখন মানুষ কিন্তু সমস্ত রকম অন্যায় থেকে বিরত থাকতে পারে। এই জন্য আল্লাহ পাক কোরআনের ছোট্ট একটা আয়াত বলেছেন, একটা আমি বলছি, সূরা আর রহমানের মধ্যে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আর কিচ্ছু বলেন না, এখানে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি এই ভয় রাখে যে রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, যে ব্যক্তি এই ভয় লালন করে, এই ভয়ে ভীত থাকে যে পরকালে আমার আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে, আল্লাহ বলেন যে তার জন্য 2টা জান্নাত। আল্লাহু আকবার। এখানে নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু বলেন নাই, শুধু বলেছেন পরকালে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই অনুভূতিটা যার মধ্যে আছে
তার জন্য দুইটা জান্নাত। এই অনুভূতি যার জন্য মধ্যে থাকে সে কখনো নামাজ কাজা করবে না, সে কখনো ব্যভিচার করবে না, সে কখনো ঘুষ খাবে না, সে কখনো রোজা নষ্ট করবে না, হজ ফরজ হলে হজ করবে, জাকাত ফরজ হলে জাকাত দিবে, মানুষের কল্যাণের জন্য কাজ করবে, সমাজের কল্যাণের জন্য কাজ করবে, পরিবারের কল্যাণের জন্য কাজ করবে। তার দ্বারা কখনো কোনো অন্যায় হতে পারে না, কারণ সে জানে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এক্স্যাক্টলি। হাফেজ মৌলানা নাজির মাহমুদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে। স্যার আপনাকে ধন্যবাদ, বৈশাখী টিভির সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এখানেই শেষ করতে হচ্ছে। তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি, ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@boishakhi.tv। এছাড়াও facebook.com/ইসলাম ও সুন্দর জীবন এই ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।